হঠাৎ করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তিনি বলেছেন যে তার বাহিনীকে আটকাতে আসবে তার বিরুদ্ধেই লড়াই করবেন। এখন অনেকের মনেই প্রশ্ন উঠেছে, পুতিনকে হুমকি দেওয়া কে এই প্রিগোজিন? প্রিগোজিনের বর্তমান বয়স 62 বছর। 1981 সালে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। এক যুগের মতো সাজাও খেটেছেন। মুক্তির পর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 90 দশকে রেস্তোরাঁ খোলেন তিনি। এ সময় তিনি পুতিনের সম্পর্কে জানতে পারেন এবং তার সাথে সম্পর্ক গড়ে তোলেন। আর এই যোগাযোগ কাজে লাগিয়েই প্রিগোজিন তার ব্যবসার বিস্তার ঘটান এবং রুশ সরকারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এই ঘনিষ্ঠতাই তাকে পুতিনের বাবুর্চি নামে পরিচিতি এনে দেয়। এরপর তিনি গণমাধ্যম ও নেট দুনিয়ার পরিচিতি লাভ করেন। মার্কিন নির্বাচন হস্তক্ষেপ করার বিষয়েও তার নাম জড়িয়ে যায়। প্রিগোজিন জানিয়েছেন তার বাহিনীতে 50,000 যোদ্ধা আছে, যাদের মধ্যে 35,000 সবসময় সম্মুখ লড়াইয়ে থাকে। তার এই বাহিনীতে অনেক সাজাপ্রাপ্ত কয়েদিও আছে। যুদ্ধ শেষে বেঁচে ফিরলেই মিলবে মুক্তি, এই শর্তে তাদের দলে ভেড়ানো হয়। প্রিগোজিন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের মতাদর্শে বিশ্বাসী। 2014 সালে ইউক্রেনের পূর্বাঞ্চল ডনবাসে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পর প্রিগোজিন গড়ে তুলেছিলেন ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। এই বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াই করে বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থের পক্ষে কাজ করেছে। ওয়াগনার যোদ্ধারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সুদান, লিবিয়া, মোজাম্বিক, ইউক্রেন ও সিরিয়াতে রয়েছে, এক প্রতিবেদনে উল্লেখ করেছে CNN। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর আলোচনায় চলে আসে প্রিগোজিন। পূর্ব ইউক্রেনে সলেদার শহর দখলের রুশ অভিযানের নেতৃত্ব ছিল ওয়াগনার যোদ্ধারা। এটি বাকমুত থেকে কয়েক মাইল উত্তর পূর্ব দিকে। গত কয়েক মাস ধরে প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনী, সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করে আসছিলেন। সম্প্রতি ওয়াগনার বাহিনীর নিয়ন্ত্রণ সরাসরি নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে প্রিগোজিন বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। সে কারণেই ইউক্রেন থেকে দেশে ফিরেই বিদ্রোহের ঘোষণা দিয়ে পশ্চিমাদের চাপের মুখে থাকা পুতিনকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি।